ইনি হলেন রাজকুমার অলি। নিজেকে একটু হিরো ভাবেন, কিন্তু আসলে তিনি একটু বোকা। আর এই হলো রাপুনজেল শ্যারি, টাওয়ারে বন্দি রূপবতী কন্যা। কিন্তু সে সারাক্ষণ ডায়েট আর সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। ওই সাদা ঘোড়ার বদলে মোটাসোটা গাধার পিঠে চড়ে আসে। রাজকুমারের পরনে চকচকে পোশাক, কিন্তু হাতে তরবারির বদলে একটা আইফোন। হাই গাইস, আজকে আমি উদ্ধার করতে এসেছি রাপুনজেল শ্যালিকে। জাস্ট লুক অ্যাট মাই সোয়াগ। রাজকুমার চুল ঠিক করতে করতে এটি বলল। ওগো রূপবতী রাপুনজেল, তোমার রেশমি চুল নিচে ফেলে দাও। আমি সেই চুল বেয়ে উপরে উঠে তোমাকে এই বন্দি দশা থেকে মুক্তি দেব। কি হলো, শুনতে পাইনি নাকি? আসবে আসবে, তুমি চিন্তা করো না। বিরক্ত হয়ে রাপুনজেল টাওয়ারের জানালা দিয়ে বাইরের দিকে দেখে। এই যে মিস্টার, চিল্লায়েন না তো। জাস্ট একটা রিলস বানাচ্ছিলাম, অডিওটা নষ্ট করে দিলেন। আর কি বললেন, চুল ফেলে দেবো? এটা বলে রাপুনজেল তো গেল খুব রেগে। হ্যাঁ, রূপকথা নিয়ম অনুযায়ী তো এটাই হওয়ার কথা। আমি তোমাকে উদ্ধার করব। রে ভাই, আপনার কি সেন্স নেই? গত সপ্তাহে কেরাটিন ট্রিটমেন্ট করিয়েছি 10,000 টাকা দিয়ে। আপনি ওই চুল বেয়ে উঠবেন আর আমার সব চুল গোড়া থেকে উপড়ে আসবে? আমি কি টাকলা হবে নাকি? তাহলে আমি উপরে আসবো কি করে? কোনো সিঁড়ি বা লিফট তো নেই। মুভি টুভি দেখো না নাকি তুমি? নিচে দেখেন, একটা ফুড ডেলিভারির ব্যাগ ঝোলানো দড়ি আছে, ওইটা ধরে ওঠেন। আর আসার সময় একটা কোল্ড কফি নিয়ে নেন, চিনি ছাড়া। আমি কিটো ডায়েটে আছি। আর কি করার, রাজকুমার দড়ি বেয়েই উপরে উঠতে লাগলো। বাপরে, এত পরিশ্রম করে রাপুনজেলকে উদ্ধার করতে হবে? আগে জানলে আসতাম না। হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে রাপুনজেল একটা তখন নতুন নিজের ভিডিও ভিডিও শেয়ার নিয়ে করতে ব্যস্ত। চলেছি। হঠাৎ রাজকুমার হাজির। ওহ, এত সুন্দর রাজকুমারী, চলো আমার সাথে। তোমাকে এই রাক্ষসীর হাত থেকে বাঁচিয়ে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। যাই হোক, রাজপ্রাসাদের ওয়াইফাই স্পিড কেমন? 5G নাকি 4G? আর ওখানে সুইমিং পুল আছে তো? 5G মানে? আমাদের প্রাসাদে তো কবুতর দিয়ে চিঠি পাঠানো হয়। আর সুইমিং পুল? না, একটা বড় দিঘি আছে, ওখানে রাজহাঁস সাঁতার কাটে। হ্যাঁ, কবুতর দিয়ে চিঠি? না বাবা, আমি এই এসি টাওয়ার ছেড়ে কোথাও যাচ্ছি না। এখানে অন্তত ফ্রি ওয়াইফাই আছে। কিন্তু আমি তো তোমাকে উদ্ধার করতে এসেছি। আমার সাথে তোমাকে যেতেই হবে। এই রাক্ষসী থেকে তোমাকে বাঁচাতে চাই। অত রোমান্স ঝাড়তে হবে না। উদ্ধার যখন করতেই এসেছেন, একটা উপকার করেন, আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা একটু এডিট করে দেন তো। জাস্ট একটু ফেয়ার অ্যান্ড লাভলি এফেক্ট দিয়ে দেবেন। এই খেয়েছে রে, আমি তো ফোন সম্বন্ধে কিছুই বুঝি না। কি করি এখন? ঠিক সেই মুহূর্তে হাজির হয় গল্পের সেই ডাইনি বুড়ি। এই না সেই রাক্ষসী? চলে এসেছে। রাজকুমারী, আমার কাছে এসো, চলো পালাই। আমাদের এখন পালাতে হবে। এই এই বেটা ছেলে হতচ্ছাড়া, কাকে রাক্ষসী বলছিস রে? আমি এই টাওয়ারের ওনার আর ও আমার ভাড়াটিয়া। সাবধানে কথা বল, না হলে তোর জিভ টেনে ছিঁড়ে নেব। হ্যাঁ, ইনি এই টাওয়ারের ওনার। আপনি কিছু বলিয়েন না, আপনি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান। আর তুই বেটা এখানে কি করছিস রে? আমার ভাড়াটিয়া ছিনিয়ে নেওয়ার ফোন দিয়েছিস নাকি? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। আর আপনি একটু চিৎকার কম করেন। এই নিন এই মাসের ঘরের ভাড়া আর আপনার ওয়াইফাই এর বিল। থ্যাংক ইউ মা। আচ্ছা, ওই যে নিচে একটা গাধাওয়ালা আছে না, ওটা কার বলো তো? একটু সরাতে বলো না, আমার ঝাড়ু পার্কিং করতে সমস্যা হচ্ছে। একটা পালালো। রাজকুমারীকে আর কি বাঁচাবো? নিজের প্রাণ বাঁচানোটাই খরচ, আগে নিজে পালাই। ধুর, রূপকথার গল্প সব ভুয়া। আমি আর কোনোদিন মেয়ে উদ্ধার করতে যাব না। এর চেয়ে ঘরে বসে লুডো খেলা অনেক ভালো। রাজকুমার অলি গাধার পিঠে চড়ে উল্টো দিকে দৌড় লাগায়। আর এদিকে রাপুনজেল আর ডাইনি বুড়ি একসাথে দাঁড়িয়ে ফোনে সেলফি তুলছে।